এই গরুর দুধের কেজি তো 80 টাকা, মার দুধের কেজি কয় টাকা? তো যারা গরুর দুধ আর ফটের দুধ খাইছো তারা আস্তে আস্তে কইও, আর যারা মার দুধ খাইছো তারা হাতটা উঠাইয়া জোরে আওয়াজ দিও, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, পীর সাহেব হুজুর, পীর সাহেব হুজুর, জবান খুলে বলি মারহাবা। ওই যে আবার পাবলিক আইছে, ওই জায়গা নাই, নাই দিতে পারতো না আজকে জায়গা। আর পাবলিক দুইবার আইবে, একবার আইব টান শুনলে, আরেকবার আইব বিরানির গ্রান শুনলে। কথা কোনো ঠিকই না, কখনো তো টানও দেয় না, গ্রানও নাই, পিছনে রেখে দিছি ফাতিলা। কি গ্রান আগে না টান আগে? দেখছেন টান শুনতে বইরেছি। এই ভবের দিনে রঙ্গ একদিন সঙ্গ হবে রে, যেদিন ভাঙবে রসের মেলা, তখন যেতে হবে অচিনে পড়ে রে, একলা একলা ভাঙবে রসের মেলা। যারা ভালো লাগছে কমার হবা। এই দুনিয়ার মেলা থাকবো না ভাঙবো, তখন কি হেলিকপ্টার করে আসমানও নিব না কবরে দিব? সেই কবরে কি ঘরের বউ যাইব? হ্যাঁ, এক বস্তা চাউল তো নেওয়ান হইব, 1 লাখ টাকা দিছে, বাকি দিছে রয়েছে, হেডি সব নিতে পারবো। এই কবরে নেওয়ার জন্য দুইটা জিনিস, একটা হলো নবীর প্রেম, এটার নাম হলো ঈমান, আরেকটা নবীর হলো সুন্নত, এটার নাম হলো আমল। ঈমান আর আমল লইয়া কবরে গেলে কোন চিন্তা। সূরা তাওবা, লা তাহজান। আবু বকরকে আমার নবীকে, আবু বকর এই হিজরতের রাত্রে ওই পাহাড়ের গুড়ায়, হুজুর 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 আমার পিপাসা লেগে গেছে, আমার পানির দরকার। আমার নবীকে তুমি টেনশন করো না, গুহার মুখে যাও, যাইয়া যাইয়া ছায়া পানি খাও। সুবহানাল্লাহ কইতেন। আমরা কোন ভূমিকা নেই, ওয়াজ কিন্তু রানিং। মারহাবা জোর কেন? অনেকে কিন্তু ডাইনে বামে ঘুরতে ঘুরতে কাম শেষ। কি কোন আমি মুজাহিদের ওয়াজ শুরু হয়েছে কবর দিয়া। কবরে কি টাকা পয়সা যাবে না ঈমান আমল দেব? ওয়াজ কিস করতাম নাকি বন্ধ করে বিরিয়ানি দিয়ে দিতাম? তো খারাইয়া খারাইয়া ওয়াজ হবে না বইয়া বইয়া? বিছনা দাও তাড়াতাড়ি, স্যান্ডেল পরবো তো দোকানে একটা, এ দোকানদার তুমিও আইয়া যাও, আমার কাস্টমার দিও ছাড়ো। এ কথা না ঠিকই না? একটু পরে কিন্তু আমি এই রিপোর্ট লম, দোকানে কেটে কেটে ঘুরে, দোকানদার একটা পয়সা লইয়া কবর যাইতে পারতি না। কথা না ঠিকই না? এটা টান দিতাম নি, কথা দিতাম নি। টাকা পয়সা জমিদারি সারিয়া অন্ধকার বহরে যাবে চলিয়া। সবাই বলো অন্ধ চলিয়া। আল্লাহুম্মা জবানটা খুলে বলি মারহাবা। আহ, দুঃখে কলিজাটা ফেটে যায়। মাহফিলটা কিন্তু একটা মাদ্রাসা উপলক্ষে, কথা বলেন ঠিকই না? যে মাদ্রাসার মধ্যে কোরআন, এটা কোরআনের হাফেজদের আজকে পাগড়ি পরা উপলক্ষে এই মাদ্রাসা, এই কোরআনের জন্য আমার নবীর কত রক্ত পড়ছে জমিন। আল্লাহ বুজুর্গের জন্য এই কুড়াখাল মানুষ, আপনারা বলেন তো দেখি, আমার নবীর জন্ম হলো বাংলায় না মক্কায়? কথা বলেন, আমার নবীর জন্ম কি বাংলায় না মক্কায়? চিল্লা বলেন, আমার নবীর জন্মটা কোথায়?
কিন্তু এখন এই নবীটা শুয়ে রয়েছে কোন জায়গায়? হ্যাঁ, কেড়ে গেছে, কেড়ে গেছে। আমার নবীকে মক্কায় যাইতে হাসতে হাসতে গেছে। হ্যাঁ, ইস, এই তো আমার সামনে আরেকটা কিতাব আছে, তাফসিরে রুহুল বায়ান ফি তাফসিরিল কোরআন। যখন আমার নবী মক্কা থেকে বের হয়ে মদিনার বর্ডারের মধ্যে, জায়গার নাম হলো জুহফা, এই জায়গার মধ্যে হাজির হইয়া মদিনার দিকে আর কদম দেয় না, মক্কার দিকে চায়, আর মক্কারে ছাইয়া ছাইয়া কয়, এরে মক্কা, তুই আমার জন্মভূমি, তুই আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ শহর। আবু জাহেলের গোষ্ঠীরা যদি আমারে এইভাবে অত্যাচার করে তোর থেকে বের করে না দিত, আমি কোনোদিনও তোরে সাইরা বাইরে যাইতাম না। সুবহানাল্লাহ। দুঃখ কার কাছে কইতাম, আপনাদের দেশের মেয়েটা যদি বিয়ে দেয়, এই মেয়েটারে সাজাইয়া গুজাইয়া সোনা গহনা শাড়ি শুড়ি পরাইয়া যখন গাড়িতে উঠায়, এই মেয়েটা শ্বশুর বাড়িতে জামাইয়ের বাড়িতে যাওয়ার সময় হাসতে হাসতে যায় না, কাঁদতে কাঁদতে যায়। এই মেয়েটারে কত মানুষের সান্ত্বনা দেয়, মা যায়, খালা যায়, দাদি যায়, নানি যায়, কান্দিস না, থাক, তোর বাপে কালকে যাইয়া তোরে নাইরি আনবো, যা যা যা। কিন্তু আমার নবী যে রাস্তায় কান্দে, আমার নবীরে সান্ত্বনা দেওয়ার মতো রাতের অন্ধকারে কেউ নাই, স্বয়ং আমার আল্লাহ নবীরে সান্ত্বনা দেয়। সুবহানাল্লাহ। রেকর্ড থেকে ওয়াজ, কিছু সূরা আছে মক্কি, কিছু সূরা আছে মদনী, ডাইনে বামে আলেম আছে জিগান, হয় মক্কি নসেত মদনী। কিন্তু একটা কথা কইলিনি আবার ফেস লাগে যায়, সারা কোরআন শরীফের মধ্যে মাত্র একটা আয়াত আছে, এটা মক্কিও না মদনীও না, এটা বর্ডারে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ না? এটা কোন আয়াত? কারণ হাফেজ সাহেবের বাইর করতে কো লাগছে দেখো পেস্ট মানি, কালকে সকালে লাগিয়ে দেবো গেঞ্জাম। কি কন গেঞ্জাম রাখতে যাইতাম না বাইঙ্গা যাইতাম? সূরায়ে কাসাস, সূরায়ে কাসাস 85 নম্বর আয়াত আমি তেলাওয়াত করতেছি, হাফেজ সাহেবরা শুনেন। যেই সময় আমার নবী এইভাবে মক্কারে ছাইয়া ছাইয়া কান্দে, তখন আল্লাহ আমার নবীর সান্ত্বনা দিয়া কয়, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদুকা ইলা মাদ। ও নবী, যে খোদা আমি তোমার উপরে কোরআন নাজিল করাতে তুমি আমার তাওহীদের দাওয়াত দিতে দিতে মাইর খাইয়া এখন মক্কা ছেড়ে মদিনা যাইয়া রাস্তায় কান্দো, এই আল্লাহ ওয়াদা করলাম এই মক্কা একদিন স্বাধীন করাইয়া আমি তোমার মক্কার বাদশা বানাইবো। সুবহানাল্লাহ। যেখানটা আইছিলা আমি সেখানে আবার ফেরত নিব। সুবহানাল্লাহ। এই সূরা কাসাসের 85 নম্বর আয়াত, আমার নবী মক্কা বিজয়ের আগে আল্লাহ থেকে খবর পাইছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। এ আমার নবী মক্কা থেকে কানতে কানতে গেছে। আমার নবীর কি অপরাধ ছিল আজকে শোনো তো দেখি। আমার নবী কি 2 টাকা মাইরা খাইছে? আমাদের আগের সরকার যে এখন বাংলাদেশ থেকে ভারতে গেছে, এটা লইয়া কত আন্দোলন হইতেছে। কি কন, একজনের গুলি করছে, এই মাথা ফাটটা সিঙ্গাপুর পর্যন্ত গেছে, জানাজা লইয়া কত পত্রিকার অফিস পড়াইছে, কত বাংসুর হয়েছে, এই হয়েছে এই হয়েছে, বাঙ্গাঘর আবার বাংছে। কথা বলা ঠিক কিনা? কিন্তু আমার নবী কি জন্য মক্কা ছেড়ে মদিনায় গেছে? আমার নবীকে কারা ক্ষেতের আইল ঠেললা নিছে, দুধে পানি দিয়া বাজারে বিক্রি করছে? আমার নবী কি দিনের বোট রাইতে নিছে? আমার নবী কেরে মক্কা ছেড়ে মদিনা গেছে? আমার দিকে এবার আঙ্গুলটা উঠান, আমি এক আঙ্গুল উঠাইছি, আপনাকে আঙ্গুলটা উঠান তো দেখি। এবার বলেন আমার লগে কুল হুয়াল্লাহু আহাদ। আর মোহাব্বতে এই সূরাটাকে মুখস্থ নাই? জোরে জোরে বলেন না, কুল হুয়াল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, তোরা যে এই কাবার ভিতরে মূর্তি রাখিয়া রাখিয়া পূজা করস, সিজদা করস, এডি খোদা না, এডি খোদা না। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যারে সিজদা করো ইবাদত করো, আমি নবী তার ইবাদত করি না। হেরা কয়, তো আমরার খোদা যদি ঠিক না হয় তো তোমার খোদা কয়জন, কেডা, তার নাম কও। আমার নবী কয় কুল হুয়াল্লাহু আহাদ। সকলে বলেন আমাদের আল্লাহ কয়জন? চিল্লা বলেন আল্লাহ কয়জন? নবীর আপন চাচারা
নাম হলো আবুল আহাব। এমনি করে পাথর দিয়ে উঠেছে, আমার নবীর নাকে মুখে মারবো, আমার আল্লাহ তার হাতটা ধর, আল্লাহু আকবার জোরে কর না কেন? যে মাত্র হাতটা ধরছে, জমিনের মধ্যে পাথরটি সব পড়ছে, নবীর মুখে মারতে পারে নাই। এই সময় নবী শরমে সাসা দেখে কথা কয় না, জবাব দেয় না, কিন্তু আমার আল্লাহ সহ্য করে না, লগে লগে সূরা নাজিল করে জবাব দিতেছে, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আমার রাস্তা গরম। আর আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তুই আমার হাবিবকে এইভাবে পাথর মারতে হাত উঠাইছস, তোর দোনো হাত ধ্বংস। এবার আমার রাসূলের বিরুদ্ধে হাত উঠাইলে যদি সাসার বিরুদ্ধে অ্যাকশন হইতে পারে, ইসলামের দুশমন যারা, তাদের সাথে কি আমরা মুসলমানের কোন আপদ চলতে পারে কিনা? যখন হাত উঠাইয়া কারা কারা মাঠে নামবেন, এবার সকলে আওয়াজ দিয়া কর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এবার বলেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যদি ঘরে ঘরে থাকবে, এবার ঘরে মূর্তি রাখবো হইতো না, আস্তে কয়, আস্তে কয়। ম্যারাডোনার ছবি, নাস্তিকের ফুলার ছবি পুতুল রেখে এখন কইলে তো না, আমার গাড়ি নিয়ে আবার বাইন গেলায় এখন আমার লগে আপনারা আসেননি। আমরা মূর্তির পক্ষে না নবীর পক্ষে? মূর্তি ছবি থাকবো নাকি ভাঙবো? কেডা ভাঙবো? ইনুসে ভাঙবো? আমরা কাম হোক আমার হাবা জোরে কয় না কেন? যে ঘরে ছবি থাকবে এই ঘরে রহমতের ফেরেশতা আইব। এই জন্য তো আমগো খালি কথা কয় না, ঠিকই না? পেঁয়াজের দাম 100 কয় টাকা? স্বরাষ্ট্র উপদেষ্টা চাকরি জায়গা কামনের কোনো পেঁয়াজের লাগে আর আলুর লাগিয়া বানাইছিলাম না। দেশের মধ্যে সন্ত্রাসী থামান, 20 জনরে এখন গান বুঝেন, বন্দুকলা দিছে, নির্বাচনে খারাইবো, আপনাকে ফাঁসি দিয়ে একজন আছে হাসানাত আব্দুল্লাহ। এই দেশে যদি আল্লাহর ভয় অন্তরে না ঢুকে, অস্ত্র দিয়ে এই জমিনে কাউকে রক্ষা করা যাবে? আমরা আল্লাহকে ডরাইতে চাই কি চাই না? আমরা বন্দুক ডরাই না, আল্লাহকে ডরাই। আর হাত উঠাইয়া জবাব দেয়, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এবার হাত নামাই, কোরআন হাদিসের আলো যদি জ্বালাইবা, এই দেশে আর সুদের ব্যবসা রাগিব। আস্তে তো কেউ জামাই আপনাদের দেশে সুদের কারবার আসেনি? জামাই শ্বশুর বাড়ির বদনামি কয়, এরকম না জামাই বিদেশ ভাত খাওয়ায় মানুষ। সকলে বলেন তো দেখি, কোরআনের ওয়াজ করলে কি আপনাকে মন খারাপ? তো কোরআনের ফতোয়া আপনারা সকলে বলবেন। আল্লাহর কোরআনে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহকে আমি বেচা বিক্রিকে হালাল করেছি, সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। এবার কোরআনের প্রতি একই বিশ্বাস। আজকে কোরআনের মাহফিল, কোরআন খালি মুখস্থ করে তাহাজ্জুদের নামাজ পড়লে হবে না, আরে রমজানে খালি কোরআন খতম দিলে হবে না। কোরআনের ফতোয়া জমিনে ঘরে ঘরে রানিং হতে হবে। কোরআনের ফতোয়ায় এই সুদের কারবার ফরজ না হারাম? হারাম খাইয়া কবরে গেলে আরাম না বেরাম? কেডা কেডা কবরে ফিডা খাইবা? হাত উঠাও। লইয়া বিরিয়ানি লইয়া ও শেষ। মারহাবা জোরে কয় না কেন? কি বলেন, আমরা কোরআন হাদিস মতো চলতে চাই কি চাই না? এবার বলেন তো দেখি, আমরা যারা মাহফিলে এত কষ্ট করে আইসি আর বইছি, জায়গা পাই না, তারপরে তো প্যান্ডেল বসছে, ওই দোকান খাইলে হয়ে গেছে। মারহাবা জোরে কয় না কেন? বিছনা দিতে পারলে না, রুল আমিন তোমার নাম আমি মুখস্থ করে রাখছি, যাও আমি মাঠে মাঠে তোমার নাম প্রচার করব। 3 জাতির মানুষ বহুত ডরায়, একটা হলো বক্তা, একটা হলো সাংবাদিক, আর একটা হলো লেখক। কথা না ঠিক না? মাইক দিয়ে আমি তোমার নাম প্রচার করবো। তুমি আমার মাহফিলে দাওয়াত দিছো, খাওয়াইছো ঠিকই, কিন্তু বিছনা দিতে পারো না। আরো বিছনা লাগতো। কথা না ঠিকই না? কি বলেন, আজকের ওয়াজে কি আমি ডাইনে বামে গেছি? আজকের মাহফিলে যারা আইছেন, আপনারা কি বেহেশতের নিয়তে আইছেন নাকি মন্ত্রী হওয়ার নিয়তে আইছেন? হ্যাঁ, আস্তে কথা কর, কি কি নিয়ত? বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিনিয়ত। যে কোনো জিনিস নিয়তের উপর নির্ভরশীল। এখানে যদি নাকি আইবেন, লোক চাইতেন চেহারা কার, গলা কণ্ঠ কেমন, টান শুনতেন,
সারাদিন বইয়া রাইতা ফোয়াইয়া যাইবেন, কিচ্ছু নিতে পারবে না। কথা বলা ঠিক না? আজকের মাহফিল যদি কিছু শূন্য আমল কইরা জান্নাতি হওয়ার নিয়ত করবেন, তাহলে বস্তা বইরা যাইতে পারবেন। এবার বলেন, আপনারা আইছেন কি নেক আমল নিয়া বেহেশত যাইতে, বেহেশতি হইতে, বেহেশতের জন্য, নাকি মন্ত্রী হওয়ার জন্য? এবার বলেন, বেহেশত কি আসমানও পাওয়া যায়, জঙ্গলে পাওয়া যায়, মরুভূমি পাওয়া যায়, এটা সাগরে পাওয়া যায়? আজকের কোরআনের ভাষা, হাদিসের ভাষা, যে জান্নাতের নামাজ, যে জান্নাতের রোজা, যে জান্নাতের হজ, যে জান্নাতের দান খয়রাত, এই জান্নাত হলো মায়ের পায়ের আস্তে সকল। কার পায়ের নিচে? এক ডাকে বলতে হবে, কার পায়ের নিচে? জুলাই আন্দোলনে ছাত্ররা আন্দোলন করেছে, আমি কে তুমি কে? তোমার কইতে কইছি। আজকের আন্দোলন হবে আমাদের নতুন আন্দোলন। আমরা বেহেশত চাই, তাহলে কার পায়ের নিচে হাত দেওয়ার দরকার, এটা জানার দরকার আছে কি নাই? তাহলে এবার বলেন, বউয়ের পায়ের নিচে জান্নাত নাকি মায়ের পায়ের নিচে? আন্দোলন শুরু হবে, হাত উঠাও। বউ আগে না মা আগে? দেখছেন, ডরে কয় না। বাড়ির যদি আবার যদি মারামারি লাগে, জোরে কও, বউ আগে না মা আগে? বউ বালা না মা বালা? এরা বুঝে না, হেরা কইতো যে দুটোটাই বালা। কথা বল না, ঠিকই না? বউ কি আমগো খারাপ? কিন্তু যে বউয়ে তোর মারে সর দিব, গালি দিব, এমন বউ রাখতে পারবি না। আন্দোলন করতে হবে, কিক মারবা, কি কোন রোনাল্ডোর মতো উইরা জানো, এটা তার কাটার পরে ভারত যাইয়া পরে তোর জন্য বউ পাওয়া যাবে, কিন্তু তোর মা পাওয়া যাবে না। অতএব আমরা মা চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ব্যতিক্রমী একটা ওয়াজ আজকে শুরু করছি। মারাবা জোরে কয় না কেন? কি বলেন তো দেখি? এই এই আপনারা মার দরকার নেই, দুঃখটা কার কাছে কইতাম আপনি জবাব দিবেন। আপনাদের এলাকার বিদেশ করে এরকম ফোলা ফাইনা আসেনি? যাওয়ানোর সময় একটা অ্যাকাউন্ট করে যায় কি যায় না? সত্যিকারে বলবেন, এটা মার নামে করে না বউর নামে করে? রে 10 বছরে ব্যাংকটা ভরে, সোনা গহনা দিয়া ভরে সুন্দর করে, মোবাইল 1 কান 2 কান না 4 কান দিয়া রাখে। এখন এই টাকা পয়সা লইয়া এ রাতের বেলায় বউয়ে আরেক ফোলার লগে দেয় সম্পদ। কথা বলো ঠিক না? আমও গেছে, কথা বলে না, আমও গেছে। কিন্তু এই অ্যাকাউন্টটা যদি মার নামে করতো, 10 বছর নয় 100 বছর পরেও যদি ফোলাটা আইতো, মা কি ফোলার টাকাটি লইয়া ফালাইয়া যাইতে পারতো? এত বউয়ে গাইলায়, বউয়ে কথা ফোলা বা মাটারে ভিন্ন করে দেয়, এরপরেও তো এই ফোলাটার জন্য মা হাত তুলি দোয়া করে যায়। কি কথা হলো ঠিকই না? তাহলে আজকের ওয়াজে কুড়া খাল বলো, মা আগে না বউ আগে? মা বালা না বউ ভালা? ওয়াজ শেষ দিয়ে দে সিন্নি। মারহাবা জোরে কয় না কেন? আব্বা সিট নাই, আমি আর কই দিতাম জায়গা। আপনাকে পায়ে ধরছি, আল্লাহর রাস্তায় আমার মাফ করে দিয়ে। ভলান্টিয়ারের হন কাম কি বইতো কো? বইয়া যা আব্বা, বইয়া। আমার আব্বা নাই, তোরা আমার আব্বা। আমার আব্বা নাই, তোরা আমার আব্বা। আমি প্রিন্সিপাল মানুষ, কি করে? আমার একটা সিস্টেম আছে। ক্লাসের মধ্যে আগে টেবিলে সুন্দর মতো মনোযোগ লইয়া ছাত্র বহানো লাগে, এরপরে না ফরা শুরু করো লাগে। কেউ কথা বল না, ঠিক না? আব্বা বইয়া যা, বইয়া যান। আপনি আমার বড় আব্বা, বইয়া যান, বইয়া যান। মার হাবা জোরে কয় না কেন? আজকের একটা ইতিহাস হইতে হবে। বলেন তো দেখি, পরিবেশটাকে আগে থেকে খারাপ না বালা? তাহলে আওয়াজটা ছোট্ট হইব না লম্বা হইব? কিতাবের থেকে শুরু করবো কইছি, এখন তো কিতাবটা খুলতেই পারি না, ওয়াজ তো অলরেডি অনেক কি হয়ে গেছে। কথা বলেন ঠিক না? তাহলে আমার নবী মায়ের খাইছে কি খাইছে না? কথা কয়টা কইছি? আমাদের খোদার নাম আমরা জানি কি জানি না? এটাই সোনাকান্দা জিকিরে পড়ায়, কি কর? এটাই 16 সালগড় জিকিরে পড়ায়, এটাই 2.5 জিকিরে পড়ায়। দুনিয়ার যত ফিসাবরা জিকির করে, কথা তো ওটাই শিক্ষা দেয়। আল্লাহু আল্লাহ আল্লাহু। এই কাশিমপুর হোক আর ডাইমুল্লাহ হোক, সারা ওয়ার্ল্ডের যত ফিসাব হগলের তো কথা একটা,
এটা এক আল্লাহ। আঙ্গুল উঠায় বলেন কয় আল্লাহ। এই নবী এক আল্লাহর দাওয়াত দিছে, মায়েরটা কি পরিমাণ খাইছে। এবার ওয়াজটা শুরু হয়েছে, আপনারা একটু মহব্বতে দুরূদ শরীফ পড়লে আমি শুরু করতাম। রাজি? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করহ নসিব করা মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা। সবাই বলি সাইয়্যিদিনা। কার লাগিয়া কাদরে মহন কে আছে তোর আপনা দুজাহানের আপনি যিনি সে তো সোনার আর মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। জবানটা খুলে বলি মারহাবা। আল্লাহর হাবিব কত নির্যাতিত হয়ে কত কষ্টের পরে মাতৃভূমিটা ছেড়ে দিছেন। এই আল খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি একটা হাদিস নকল করেছেন। ক্বালা কানা তুফাইল ইবনে আমর আদ-দাউসি ইউহাদ্দিসু আন্নাহু কাদিমা মাক্কাতা ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহা ফামাশা ইলাইহি রিজালুন মিন কুরাইশিন ওয়া কানা তুফাইলু রাজুলান শরীফান শায়রান লাবিবান ফাকালু লাহু ইন্নাকা কাদিমতা বিলাদিনা ওয়া হাযার রাজুলুল্লাযী বাইনা আযহারিনা ফাররাকা জামাআতিনা ওয়া শাত্তাতা আমরিনা ওয়া ইন্নামা কাউলুহু কাসসাহারে। জোরে কর নাউযুবিল্লাহ। যারা আলেম সমাজ অর্থ বুঝেন এরা বুঝে লাইছেন, কিন্তু যারা আরবি বুঝে না তাদেরকে বাংলা করে দিতে হবে। কি একজন নবীজির অত্যন্ত মায়ার মানুষ, যিনি মুসলমান হয়েছিলেন, অনেক আফ্রিকা এলাকাতে বাড়ি ছিল, তার নাম হলো তুফাইল ইবনে আমর। তখনও তিনি মুসলমান হয় নাই, অমুসলিম অবস্থায় কাবার তোয়াফ করতে আইছে। সেই যুগেও তারা তোয়াফ করতো না, আমরার মতো এহরামের কাপড় পরতো না, উলঙ্গ হইয়া হইয়া ঘুরতো। নাউযুবিল্লাহ জোরে কইতেন না। এই তুফাইল যখন মক্কাতে আসছে, এই সময় আন্নাহু কাদেমা মক্কা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহা, তখনও আমার নবী মক্কায় আছেন, এখনো মদিনায় গেছেন না। সুবহানাল্লাহ। মক্কাতে ঢুকার পরে তুফাইল ইবনে আমর এই মানুষটা ছিল অত্যন্ত মর্যাদার, শরীফ। শরীফ মানে কি? আমি যে মারা গেছে সেদিন নামও আছে শরীফ। কি নাম? শরীফ আছে না? শরীফের নামের মধ্যে আছে কিছু আছে নামে শরীফ, আবার কিছু আছে চরিত্রের শরীফ। সুবহানাল্লাহ না? উনি কিন্তু চরিত্রের মধ্যে শরীফ ছিল, শরীফান শায়রান, ইনি ছিল কবি এবং লবিবান, এবং উনি ছিল খুব বিজ্ঞ, খুব জ্ঞানী। এখন তিনি মক্কায় আসছে, তখনও মুসলমান হয় নাই। মক্কার মানুষগুলি মিন কুরাইশিন, কুরাইশ হলো মক্কার সবচেয়ে সম্মানী বংশ, এরা ফাওয়ারি মানুষ। এ তুফাইলের কাছে যাইয়া কয়, হে তুফাইল, তুমি বিদেশি মানুষ আইছো মক্কায়, সাবধান সাবধান, আমগো দেশের মধ্যে একটা মানুষ আগে ভালো ছিল, কিন্তু লোকটা এখন পাগল হইয়া গেছে। আরে কারে কয়?
আহারে, পৃথিবীর মধ্যে সবচেয়ে ডেঞ্জার গালি হইল এটা। সৌদি আরবে গালি শুনছি কাল, মানে কুত্তা, খিঞ্জির, শুয়োর। আমগো দেশে এরকম গালি আসেনি? নাই বলে বেটা ডাকা যাইয়া দেখ, ট্রাফিক দেখলে ড্রাইভাররা কেমনে গালিটা দেয়, কথা না ঠিকই না? ওস্তাদ ওস্তাদ কি খারাপ বেশি ট্রাফিক কয় না, এরকম খালি বাংলা দিয়ে গালিটা দেয়। এখন আমার নবীজি মক্কার মধ্যে ধর্মের জন্য যখন দাওয়াতটা দিছেন, কুল হু আল্লাহু আহাদ, এই কাফেররা আমার নবীরে কয় পাগল, এমন ডাক দিয়া কয় আমাদের মধ্যে এই সংসারের মধ্যে মালামারি লাগাইছে, জ্বালাজালি লাগাইছে, আমাদের সংসারে জামাই বউর মধ্যে একটা বিরোধ তৈরি করেছে। এর কথা হইল কাসাহারে, এর কথা হইল জাদুর মতন। নজরুল্লাহ কি বলেন, আমার নবীর কথা কি জাদু? আরে কথা বলেন, আমার নবীর কথা কি জাদু? এইভাবে আমার নবীর বিরুদ্ধে কথা কইয়া 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 এই এখন তোফাইল ইবনে আমর কয়, তখন কি কইতেছস ক? ওই এই লোক